নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত এসসি ওবিসি সেলের সভাপতি পিন্টু দাস আমার সঙ্গে রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত ক্রাইম প্রেস বেঙ্গল। আপনি সাধারণ কর্মী থেকে ব্লকে এসসি ওবিসি সেলের নতুন দায়িত্ব পেলেন, ব্লক সভাপতি হলেন, কি বলবেন? সাধারণ কর্মী তো ছিলাম, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত। হ্যাঁ, দল আমাকে যোগ্য মনে করেছে, তাই আমাকে এসসি ওবিসি দলের বর্ধমান মহানগরের সভাপতি নির্বাচিত করেছে। তাতে আমি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্লাস আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার ব্লক নেতৃত্ব ব্লক সভাপতি মানুষ ভট্টাচার্য সহ সকল ব্লক নেতৃত্বকে আমি ধন্যবাদ চাই। আপনি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন, কাজের নিরিখে কি আপনার এই পদটা উঠে এলো, না আপনার দল যোগ্য সম্মান দিয়ে আপনাকে যে পদে বসালো সেই পদ সম্বন্ধে কি বলবেন? দল আমাকে যোগ্য মনে করেছে এবং আমি দীর্ঘদিন ধরে সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করি, মানুষের পাশে থাকি, সারা বছর পাশে থাকি এবং দীর্ঘদিন ধরে আমি এটা করি বলে দল আমাকে যোগ্য মনে করেছে, তাই আমাকে পদ দিয়েছে। নতুন করে ব্লকের যে এসসি ওবিসি সেল রয়েছে সেই কাজকর্মের দিকে কীভাবে অগ্রগতি হবেন? অগ্রগতি বলতে আমাদের প্রথম 2026 সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে লক্ষ্য করে আমাদেরকে সমস্ত কর্মীদেরকে একসাথে এবং একভাবে আমি নিয়ে চলার চেষ্টা করব, যাতে আমরা 2026 সালে বিধানসভা ভোটে আরও বেশি মার্জিনে আমরা গত লোকসভা ভোটের চেয়ে আরও বেশি মার্জিনে যাতে আমরা মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারি। এখন এসআইয়ের আবহে চলছে, এই মুহূর্তে আপনাকে দল একটা দায়িত্ব দিল, যেটা হচ্ছে এসসি ওবিসি সেলের ব্লকের সভাপতি করবে। আপনি এই দায়িত্ব পাওয়ার পর এসআইয়ের আবহে আপনার সংগঠনকে কীভাবে সাজাবেন বা আপনার সেলটাকে কীভাবে সাজাবেন? সংগঠন আমাদের এসসি ওবিসি সেলের সংগঠন যেভাবে সাজাবো, এসআই হবে মানুষকে নির্বাচন কমিশন এবং বিজেপি চক্রান্তে সাধারণ মানুষকে খেটে খাওয়া মানুষকে যেভাবে হয়রানি স্বীকার করছে, তাতে বিশেষ করে গরিব যারা একবারে নিম্নমানের, তাদেরকে যেভাবে দিন আনা লোককে যেভাবে ভিডিও অফিসে গিয়ে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, তাতে আমরা যদি আমাদের তরফ থেকে মানুষের পাশে থাকি, পাশে তার সঙ্গে আমরা আছি এবং আরও পাশে থাকার চেষ্টা করি, মানুষকে যদি ভরসা দিই, তবে আমার দিক থেকে বলে আমরা মানুষ আমাদের সমর্থন করবে এবং বিজেপিকে 2026-এ গঙ্গার জলে দেবে। এই যে আপনার এত বড় পদ বা নতুন দায়িত্ব পেলেন, এটা কি বাড়তি চাপ বলে মনে হচ্ছে কর্মী থেকে ব্লক সভাপতি এসসি ওবিসি সেলে? চাপ, দল তো দায়িত্ব চাপ তো করতেই একটু, কিন্তু দল যখন দায়িত্ব দিয়েছে, সেটাকে আমার একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আমার দায়িত্বটা পালন করা দরকার এবং সবাইকে একসাথে নিয়ে চলা আমার অবশ্যই দরকার। যেহেতু সামনে 2026-এ বিধানসভা ওটাকে আমাদের জয়যুক্ত করতেই হবে এবং বর্ধমান ব্লক থেকে আমাদেরকে ভালো মার্জিনে জিততে হবে। কীভাবে এগোবেন আপনার সংগঠনের তরফ থেকে, আপনার এসসি ওবিসি সেল থেকে বিধানসভা? আমার যেটা মনে হয়েছে, প্রত্যেকটি অঞ্চল ওয়াইজ এসসি এলাকাভুক্ত পাড়া যেগুলো আছে, সেখানে যে মানুষের বাসা থাকা, মানুষকে আরও সঙ্গে নিয়ে চলা এবং ব্লকে সম্মেলন, টোটাল সভা, পাড়ায় ছোটো ছোটো সভা করলে আমার মধ্যে আরও ভালো হয় জিনিসটা। এবং প্রত্যেক অঞ্চল সভাপতিকে আমি আমার ব্লকের প্রত্যেক অঞ্চল সভাপতিকে আমি বলবো যে একটু এসসি পাড়াগুলোকে একটু নজর দিন। উন্নয়নের নিরিখে এসসি ওবিসি সেল কতটা এগিয়ে না পিছিয়ে? উন্নয়নের নিরিখে ম্যাক্সিমাম দেখুন, যারা গরিব মানুষ, যারা একটু শিক্ষার আলোটা কম পেয়েছে, সেই সব এলাকায় আমরা দেখবেন এই মানুষ কিন্তু রেশন কার্ড থেকে, খাদ্যসাথী থেকে, স্বাস্থ্যসাথী থেকে ব্লকে গিয়ে আগে বহু সময় লাগতো, লাইনে দাঁড়াতে হতো, এই করতে। এখন মমতা ব্যানার্জি কী করেছে, আমাদের সরকার দুয়ারে সরকার করেছে, যাতে এই নিম্নমানের লোকরা যাতে কাজ কমায় করে বহু ঘন্টার ঘন্টা লাইনে না দাঁড়িয়ে যাতে এখানে পরিষেবাটা পায়। তো এই উন্নয়ন নিয়ে যদি আমরা মানুষের কাছে যাই, মানুষ নিশ্চয়ই আমাদেরকে ফেরা যাবে। এই এসসি ওবিসি সেলের
সংগঠন পক্ষ থেকে আপনি সভাপতি হিসেবে এই সম্প্রদায়ের মানুষকে কি বার্তা দেবেন? বার্তা দেবো, যেমন দিল্লি বলুন, যেখানেই বলুন, যেসব রাজ্যগুলো, বাইরের স্টেটগুলো, হ্যাঁ, ভোট হওয়ার পর বিজেপি সরকার ক্ষমতা আসার পর, হ্যাঁ, সাধারণ এই যে আমাদের তপশিলি জাতি, হ্যাঁ, এসটি নিম্নবর্গের মানুষজনকে মানে প্রচুর অত্যাচারিত হচ্ছে। তাই বলবো যাতে বিজেপির ওই ভুল মন্ত্রে না যেন পাতা কাঁদে না পা দেওয়া হয়। মমতা ব্যানার্জি ওপর ভরসা রাখুন, মমতা ব্যানার্জি আমাদের ওপর সব কিছুই করেছে, আরও আগামী দিনে করবে, এই বার্তাই দিন। বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? 2026 সালে, হ্যাঁ, যে আমাদের বিধানসভা ভোট আসছে, বিরোধীদেরকে এটাই বলবো, হ্যাঁ, যেটা যে আমাদের যে বিজেপির যে চক্রান্ত, মানুষকে যে অ্যাক্সিডেন্টের কাছ থেকে আরম্ভ করে আমাদের বাংলার বাড়ি টাকা যেভাবে ভাতে মারার চেষ্টা করছে, আটকে রেখে ভাতে মারার চেষ্টা করছে বাংলার মানুষকে, হ্যাঁ, এই চক্রান্ত আর 2026 পর আর থাকবে না। চক্রান্ত আমরা, আমাদের মানুষ আমাদেরকে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তৃতীয়বারের জন্য ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করবে এবং আপনাদেরকে বিসর্জন দেবে। ধন্যবাদ। ধন্যবাদ।